হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম আরডুইনো বিষয়ক থার্ড টিউটোরিয়ালে। আমার আজকের টিউটোরিয়াল বিষয় হলো লাইট ব্লিঙ্কিং প্রজেক্ট। এর আগের দুইটা টিউটোরিয়াল আমি আরডুইনো সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি এবং আরডুইনো আইডিই সফটওয়্যারটার ইনস্টলেশন দেখাইছি। এখন আমরা আরডুইনোর ফান্ডামেন্টাল ফার্স্ট প্রজেক্টটা করব, যেটা হলো আরডুইনো লাইট ব্লিঙ্কিং প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য আপনাদের লাগবে একটা আরডুইনো উনো, একটা ব্রেডবোর্ড এবং একটা এলইডি এবং কিছু জাম্পার। আপনারা জিনিসগুলো কালেক্ট করুন এবং আমাদের ভিডিওটা দেখা শুরু করুন। আমি ভিডিওটার মধ্যে সার্কিট ডায়াগ্রাম এবং কোড দুইটা ইনক্লুড করছি এবং কোডটা লেখার সময় আমি আপনাদেরকে বোঝাবো, অর্থাৎ কোডের ভিতরেই সবকিছু থাকে আরডুইনোতে। কোডটা যেটা করবেন সেই অনুযায়ী চলবে। কোডটা যদি বুঝে করতে পারেন তাহলে আর এক্সট্রা কিছু বোঝানোর দরকার নেই। সার্কিট ডায়াগ্রামটা দেখাই দেবো সিমুলেশন সফটওয়্যারে অ্যান্ড আজকে প্রজেক্ট কমপ্লিট। খুবই ইজি একটা বিষয়। তো আর কথা না বাড়িয়ে আমার প্রজেক্ট শুরু করব। প্রথমেই বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেল টেকমিনিয়ায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো আর কথা বাড়াবো না, আমাদের যে প্রজেক্টটা সেটা হলো লাইট ব্লিঙ্কিং প্রজেক্ট। তো আপনাদের মনে ফার্স্টে যে প্রশ্নটা আসবে, এটা লাইট ব্লিঙ্কিং প্রজেক্টটা কি? লাইট ব্লিঙ্কিংটা হলো একটা লাইট ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক মানে হলো একবার অন একবার অফ হইলে যে বিষয়টা হয় সেটাকে ব্লিঙ্ক বলে, অর্থাৎ অন অফ। তো এই ব্লিঙ্কটাই অনবরত হইতে থাকবে, অর্থাৎ একটা লুপ আকারে চলতে থাকবে। ব্লিঙ্ক অন হবে অফ হবে, অন হবে অফ হবে, এরকম ব্লিঙ্ক করতে থাকবে। তাতে দেখা যাবে যে অন অফ হইতেছে, মানে একটা ব্লিঙ্কিং প্রজেক্ট। এটাই ব্লিঙ্কিং এর মতো একটা লুপের মতো তৈরি হবে। অন অফ যে একটা লুপ, একই কাজ বারবার করাকে লুপ বলে। তো অন অফ যদি বারবার হইতে থাকে তাহলে ওটাকে ব্লিঙ্কিং বলে। তো এই প্রজেক্টটাই ফার্স্টে করবো, যেমন একটা লাইটকে কিভাবে অপারেট করা যায় আরডুইনোর দ্বারা, এটা প্রথমে শিখবো। এরপরে ধীরে ধীরে সবই আমরা শিখবো। তো এর জন্য ফার্স্টে বলে দিই, আপনাদের লাগবে আরডুইনো উনো এবং একটা ব্রেডবোর্ড অথবা কিছু ওয়্যার। যদি আরডুইনোর সাথে লাইটটাকে ওয়্যার দিয়ে কানেক্ট করেন তাহলে ব্রেডবোর্ড লাগবে না, ওয়্যার লাগবে, নর্মাল ওয়্যার, তবে জাম্পার ওয়্যার লাগবে। অ্যান্ড যদি ব্রেডবোর্ড দিয়ে কানেক্ট করতে চান তাহলে অবশ্যই জাম্পার লাগবে। আমি সাজেস্ট করবো ব্রেডবোর্ড দিয়ে জাম্পার দিয়ে কানেক্ট করেন। ব্রেডবোর্ড আমি কিনতে বলেছিলাম ফার্স্ট এপিসোডে। ব্রেডবোর্ড এলইডিটাকে ইনপুট করবেন অ্যান্ড দেন ওইখান থেকে দুইটা ওয়্যার নিয়ে জাম্পারে আরডুইনো উনোতে কানেক্ট করবেন। আমি সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিব, আমার এসে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কিট ডায়াগ্রামের লিঙ্ক আছে এবং আমি এখানেও সার্কিট ডায়াগ্রামটা দেখাই দিব। তো আপনাদের সার্কিট নিয়ে কোনো সমস্যা হবে না, আমি বলে দিতেছি ওই অনুযায়ী কানেক্ট করতে পারেন। কোড লেখার সময় বলে দিব। তো এলইডি নিয়ে আসি। তো আমি এখানে দুইটা এলইডির ছবি দেখাই, দেখেন এটা হলো হোয়াইট এলইডি এবং এটা হলো রেড এলইডি। তো আমি আমার টিউটোরিয়ালগুলো যখন শুরু করছি একদম ফার্স্ট এপিসোডে আমি বলছি যে রেড এলইডির সাথে আরডুইনো ডাইরেক্ট কানেক্ট করা যায় না, 220 ওহম রেজিস্টার লাগে। তো আপনাদের হাতের কাছে যদি এই এলইডি থাকে, তার প্রজেক্টটা যদি আপনি এই এলইডি নিয়ে ওপেন করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা 220 ওহম রেজিস্টার লাগবে, না হলে এলইডিটা লাগানোর সাথে সাথে কাট হয়ে যাবে এবং অন অফ হবে না। তো আপনারা ভাববেন কোনো সমস্যা আছে হয়তো, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই হোয়াইট এলইডিটাই বেশি পাওয়া যায়, আপনারা চেষ্টা করবেন এটা কালেক্ট করার জন্য। এটা কালেক্ট করলে আর কোনো ঝামেলা নেই, জাস্ট কানেক্ট করবেন আর প্রজেক্ট শুরু। তো ফার্স্ট আমি এই ইনফরমেশনটা দিয়ে নিলাম যাতে পরে আপনাদেরকে সমস্যায় পড়তে না হয়। তো আর এখন আমার আরডুইনো আইডি অ্যাপটা ওপেন করি। আপনাদের সামনে অন করতেছি, অ্যাপটা ওপেন হতেছে। ওপেন হওয়ার পর একটা স্কেচ থাকবে, সেই স্কেচ থেকে আমরা কাজ শুরু করব। এখানে আরডুইনো আইডি অ্যাপে আমরা যে প্রজেক্টগুলো কোডগুলো লিখবো এটাকে স্কেচ বলা হয়। একটা স্কেচ থাকবে। তো ফার্স্টে যখন স্কেচটা ওপেন হয় তখন ডেটের নাম দিয়ে স্কেচটা ওপেন হয়, অর্থাৎ স্কেচ মে 26, অর্থাৎ আমি মে 26 এ ভিডিওটা করছি, এই জন্য মে 26 লেখা আসতেছে। এন্ড এখানে কিছু লেখা থাকবে, ভয়েড সেটআপ, ভয়েড লুপ, সবগুলো লেখা একবারে কেটে ডিলিট করে দিব। এন্ড এখন আমাদের কোড লেখা শুরু। কোড লেখার ফার্স্টে আমি আপনাদের বলতেছি, আপনারা লিখুন, সাথে সাথে এক লাইন করে লিখবো এবং বোঝাবো। আইএনটি এলইডি, একটা গ্যাপ দিয়ে সমান চিহ্ন দিয়ে আবার একটা গ্যাপ এন্ড 13, দেন একটা সেমিকোলন মার্ক। এই লাইনটার অর্থ এখন বোঝাবো। এখানে ফার্স্ট লাইনে আইএনটি কথাটা ব্লু কালার দিয়ে লেখা আছে, অর্থাৎ এটা একটা প্যারামিটার বা ফিক্সড। আরডুইনো আইডি সফটওয়্যারে কিছু ফিক্সড প্যারামিটার আছে, তার মধ্যে প্রথমেই আসে আইএনটি, অর্থাৎ ইন্টিজার। ইন্টিজারের বাংলা হলো চলক। চলকে একটা চলকের অসংখ্য মান থাকতে পারে, অর্থাৎ একটা চলক বিভিন্ন সময় বিভিন্ন মান প্রকাশ করতে পারে, কিন্তু একটা কনস্ট্যান্ট সবসময় একটাই মান প্রকাশ করে। এখানে আমরা এলইডিটাকে কনস্ট্যান্ট ধরি নেই, চলক ধরি, কারণ এটাকে আমরা কোনো সময় অন করব কোনো সময় অফ করব। ব্লিঙ্কিং মানে হলো এক টাইমে অন থাকবে এক টাইমে অফ থাকবে, এটাকে ব্লিঙ্কিং বলে। মানে এলইডিটা এক এক সময় এক এক রকম কাজ করবে, অর্থাৎ এর মধ্যে একের অধিক কাজ হবে। তো এটা একটা চলক, এজন্য আমরা আইএনটি দিয়ে ইন্টিজার বুঝাইছি।
ইন্টিজারের পর এলইডি লিখেছি, অর্থাৎ ইন্টিজারকে এটা ধরে নিতে হয়। অর্থাৎ আমরা যখন অ্যালজেব্রা করি তখন ইন্টিজারে আমরা এক্স ওয়াই জেড এ বি সি যে কোনো একটা ধরতে পারি, এখানেও সেম ইন্টিজারে যে কোনো একটা নাম ধরে নিতে হবে। এখানে আমি এলইডি ধরছি কারণ আমি এলইডি নিয়ে কাজ করতেছি। আপনারা চাইলে ইন্টিজারের পর এক্স ওয়াই জেড এ বি সি যে কোনো কিছু নিয়ে ট্রাই করতে পারেন, বাট পরে যে জায়গায় এই জিনিসটা লিখতে হবে সেম। অর্থাৎ ইন্টিজারের পরে যদি আমি এলইডি লিখি তাহলে এই কোডে অন্য যে জায়গায় এলইডি অন্য সব জায়গায় আমার এলইডি লিখতে হবে। এন্ড যে আপনারা যদি এক্স ওয়াই জেড এ বি সি যাই লিখি সেটা পরে তাহলে সেটাই লিখতে হবে। অর্থাৎ ইন্টিজারের পর ইন্টিজারের একটা নাম ধরতে হবে এবং সেটাই সব জায়গায় ইউজ করতে হবে। দেন একটা গ্যাপ দিয়ে একটা ইকুয়াল চিহ্ন, এবং ইকুয়াল চিহ্নের রাইটে যে সংখ্যাটা থাকবে সেটা হলো আর্ডিনোর পিনকে মডিফাই করে। অর্থাৎ আমার এলইডির প্লাস বা এলইডির পজিটিভটা আমি আর্ডিনোর কোন পিনের সাথে কানেক্ট করছি, 13 নম্বর পিনের সাথে কানেক্ট করছি আমার সার্কিট ডায়াগ্রামে অনুযায়ী 13 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। অর্থাৎ একটা লাইটকে যদি আমরা অন অফ করতে চাই তাহলে আমাদের কি সার্কিট করতে হয়, একটা লাইটের যে নেগেটিভ থাকে সেটাকে আমরা ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করে দিই। অর্থাৎ অল টাইম ব্যাটারির নেগেটিভ পাওয়ারটা লাইটে যাইতেছে। এখন লাইটটা যদি পজিটিভ পাওয়ার পায় তাহলে এটা জ্বলে উঠবে, যদি পজিটিভ পাওয়ার না পায় তাহলে এটা অফ হয়ে যাবে। তো আমি একটা সাইডকে সবসময় কন্টিনিউয়াস করে রাখলাম, মানে নেগেটিভ সাইডটাকে, অ্যান্ড পজিটিভটা আমি যদি কখনো দেই এন্ড কখনো না দিই তাহলে কিন্তু লাইটটা কখনো অন কখনো অফ হচ্ছে। যখন পজিটিভটাতে পাওয়ার যাবে তখন লাইটটা অন, এবং যখন যাবে না তখন লাইটটা অফ। তো এই কাজটাই আর্ডিনো করে দেয়। এখন আর্ডিনোর গ্রাউন্ড মানে হলো নেগেটিভ, আর্ডিনোর গ্রাউন্ডের সাথে আমি লাইটের গ্রাউন্ডটা বা লাইটের নেগেটিভটা কানেক্ট করে রাখলাম, ফলে আর্ডিনো থেকে নেগেটিভ পাওয়ারটা সবসময় লাইটে গেল। আর্ডিনো থেকে পজিটিভ পাওয়ারটা যদি লাইটে যায় তাহলে লাইটটা অন হয়ে যাবে। আর্ডিনো থেকে পজিটিভ পাওয়ারটা যদি আমি সরাসরি লাইটে দিয়ে দিই তাহলে তো অল টাইম অন থাকবে। তো ওই পজিটিভ পাওয়ারটাকে আমি কখনো দিব কখনো দিব না, অর্থাৎ পজিটিভ পাওয়ারটাকে আমি ইন্টিজার হিসেবে ব্যবহার করতেছি। তো সেই জিনিসটাকে আমার আর্ডিনোর কোনো একটা ডিজিটাল পিনে কানেক্ট করতে হবে। আর্ডিনোর ডিজিটাল পিন আছে 14টা, 0 থেকে 13 পর্যন্ত। আমি 13 পিনের সাথে কানেক্ট করেছি। 13 পিন দিয়ে কখনো পজিটিভ পাওয়ার যাবে কখনো পাওয়ার যাবে না। 13 পিনে যখন আর্ডিনো পজিটিভ পাওয়ার দিবে তখনই সার্কিটটা কমপ্লিট হয়ে গেল এন্ড লাইটটা জ্বলে উঠলো। যখন আর্ডিনো 13 নাম্বার পিনে পজিটিভ পাওয়ার দিবে না তখনই সার্কিটটা কমপ্লিট হলো না, লাইটটা অফ হয়ে গেল। তো 1 সেকেন্ড পর যদি আর্ডিনো পজিটিভ পাওয়ার দেয় তাহলে লাইটটা অন থাকলো, এন্ড তার 1 সেকেন্ড পর যদি আর্ডিনো পজিটিভ পাওয়ার না দেয় তাহলে লাইটটা অফ হয়ে গেল। এই কাজটা যদি বারবার হয় তাহলে কিন্তু সেটা লাইট ব্লিঙ্কিং হয়ে গেল। আমি পুরো জিনিসটা একবার সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, সামনে লাইনগুলো লিখি তাহলে আরো বুঝতে পারবেন। এখানে মোটামুটি আর কাজ নেই। দেন আমাদের একটা প্যারামিটার কল করতে হবে বা একটা ফাংশন void setup দিয়ে দুইটা থার্ড ব্র্যাকেট দেওয়ার পর পরের লাইনে চলে যাবে। এটা হলো একটা void setup ফাংশন। এই ফাংশনের ভিতরে পিনগুলা কি আকারে কাজ করতেছে সেটার তথ্যটা দিতে হয়, অর্থাৎ ইনপুট না আউটপুট। void setup এর উপরে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলোতে আমরা প্রকাশ করি যে কোন কোন পিন আমরা ইউজ করছি। এখানে জাস্ট একটা পিন ইউজ হয়েছে, আর্ডিনোর পিন নাম্বার 13, এজন্য আমরা জাস্ট এই একটা পিন সম্পর্কে বর্ণনা দিয়েছি, একটু আগে আমি বলছি। এখন এই 13 নাম্বার পিনটা ইনপুট নাকি আউটপুট সেটা আমাদের বলতে হবে। আমরা যদি সহজভাবে দেখি লাইটের সাপেক্ষে 13 নম্বর পিনটা ইনপুট, অর্থাৎ 13 নম্বর পিন থেকে পাওয়ারটা লাইটে ইনপুট আসতেছে, কিন্তু আর্ডিনোর সাপেক্ষে 13 নম্বর পিনটা আউটপুট, অর্থাৎ আর্ডিনো 13 নম্বর পিনে পাওয়ার আউটপুট দিতেছে। এখানে আমাদের আর্ডিনোর সাপেক্ষে কথাগুলো লিখতে হবে। তার আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন এন্টারে যে পরের লাইনে গেলে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আইসা পড়বে। তো এই দুইটার মাঝখানে যে লাইনটা আছে সেই লাইনটা আমাদের লিখতে হবে। পিন মোড PIN, এমটা বড় হাতে দিতে হবে, দেন ODE পিন মোড লিখলে লেখাটা অরেঞ্জ কালার হয়ে যাবে। দেন এটা হলো পিনের মোডটা বলতে হবে, এটাও একটা প্যারামিটার। দেন দুইটা থার্ড ব্র্যাকেট, এইখানে আবার দুইটা থার্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে আমাদের যে পিনটা নিয়েছি সেই পিনটা, অর্থাৎ 13 নম্বর পিন। 13 নম্বর পিনের নাম হলো এলইডি। তো এলইডি লিখে একটা কমা দেওয়ার পর একটা গ্যাপ দেওয়ার পর এই পিনটা আমাদের আউটপুট আর্ডিনোর সাপেক্ষে, দেন আউটপুট, কিন্তু আউটপুট লেখাটা পুরোটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ক্যাপস লক অন করে লিখবেন। দেন এই প্যারামিটারটার বাইরে একটা থার্ড ব্র্যাকেট। তো আমাদের ভয়েড সেটআপের অংশ শেষ, অর্থাৎ আর্ডিনোর সাপেক্ষে পিনগুলো সেটআপ আমরা বলে দিলাম যে 13 নম্বর পিনটা আউটপুট। দেন আমরা যাব ভয়েড লুপে, এখানেও ওয়াইড লুপ লিখে দুইটা থার্ড ব্র্যাকেট, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টারে ক্লিক করলে এরকম আবার হবে, মাঝখানে একটা জায়গা ক্রিয়েট হবে, মাঝখানের জায়গায় আমাদের লেখাগুলো লিখতে হবে। এখন ভয়েড লুপ মানে হলো আর্ডিনো যে কাজগুলো করে, আমরা তো ধরেন লাইট অন অফ হইতেই থাকবে যতক্ষণ আমাদের পাওয়ার সাপ্লাই থাকবে। তো ধরেন 100 বার 200 বার 50 বার লাইট অন অফ হলো, এখন কি আমি 50 বার লিখবো বসে বসে লাইট অন লাইট অফ লাইট অন লাইট অফ? না, এটা কখনোই করতে হবে না।
ভয়েড লুপে আমি জাস্ট একবার একটা কথা লিখবো, সেই জিনিসটাই হইতে থাকবে যতক্ষণ আমি চাই। এটাকে লুপ বলা হয়। অর্থাৎ এটা সহজে বোঝানো যায়, আমরা যে স্কুলে যাই, স্কুল 10টা থেকে 5টা, আমাদের বলে দেয় 10টা থেকে 5টা। এর মানে কি বোঝায়? প্রতিদিন 10টায় যাবো, 5টায় আসবো, আবার 10টায় যাবো, আবার 5টায় আসবো, কিন্তু বলে একবারই 10টা থেকে 5টা। এতে বোঝা যায় যে প্রতিদিনই 10টায় শুরু, প্রতিদিনই 5টায় শেষ। এরকম জাস্ট একবার যদি আমি এটা বলে দিই, তাহলে অর্ডিনো অনুযায়ী অন অফ, দেন আবার শুরুতে অন, দেন আবার অফ, দেন আবার শুরুতে অন, এভাবে চলতে থাকবে লুপ আকারে। তো এই জিনিসটা, এবং লেখার একটা পদ্ধতি আছে। যেহেতু 13 নম্বর পিনটা আমাদের ডিজিটাল পিন, আমি বলছি 0 থেকে 13 নম্বর পিনগুলো ডিজিটাল। তো আমাদের পিনটাকে ডিজিটালে নির্দেশ দিতে হবে, যে আর্ডিনো নির্দেশ দেবে যে 13 নম্বর ডিজিটাল পিনটা এখন হাই করো। হাই করা মানে হলো এটার ভিতরে পাওয়া যাবে। আমি লিখি DIG, ফার্স্টে ডিজিটাল লিখতে হবে, দেন ডাব্লিউ বড় হাতের দিয়ে রাইট, তাহলে এটা অরেঞ্জ কালার হয়ে যাবে। দেন দুইটা থার্ড ব্র্যাকেট, এটা একটা প্যারামিটার, এর মাঝখানে কথা বলে লিখতে হবে। এর মানে হলো ডিজিটালি আমি কোনো একটা পিনকে কিছু একটা নির্দেশ দিতেছি, অর্থাৎ কোনো একটা ডিজিটাল পিনকে আমি কিছু একটা করতে অর্ডার করতেছি। এখন পিনটা হলো 13 নম্বর এলইডি, 13 নম্বর পিনের নাম এলইডি, একটা কমা দিয়ে দেন ফার্স্টে আমি লাইটটাকে অন করবো। অন করা মানে এটার ভেতরে পাওয়ার দিব, দেওয়া মানে এটাকে হাই করা। হাইটাও বড় হাতে লিখতে হবে, ক্যাপস লক করতে হবে, হাই, একটা সেমিকোলন। এর মানে কি, আমার 13 নম্বর পিনটা একটা ইন্টিজার, 13 নম্বর পিনটাতে আউটপুট যাইতেছে, আর 13 নম্বর পিনটাকে হাই করো, মানে 13 নম্বর পিনটা এখন পাওয়া যাইতেছে, এখন লাইটটা জ্বলে আছে। দেন আমি আবার ডিজিটাল রাইট, এই জিনিসটাই আবার ডিজি, এবার একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, আমি লো লিখলাম, অর্থাৎ এখন আর পাওয়া যাবে না। প্রথম লাইনটা মানে হলো এলইডি অন, দ্বিতীয় লাইনটা মানে হলো এলইডি অফ। তো আপনাদের তো মনে হওয়ার কথা শেষ, এখন কোডটা লেখা শেষ। এলইডি সব ঠিক করলাম, এলইডি আউটপুট দিলাম, এলইডি অন, এলইডি অফ, অন অফ হইতে থাকবে। কিন্তু এটা কোনোদিনই পসিবল না। আপনারা অবশ্যই খেয়াল করবেন, একটা লুপের মধ্যে অবশ্যই একটা টাইম নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ আমি যে উদাহরণটা দিয়েছিলাম স্কুলে আসা যাওয়ার, 10টা থেকে 5টা, এখানে দুইটা টাইম নির্দেশ করা হয়েছে, 10টা একটা, 5টা একটা। যদি আমি বলতাম স্কুলে আসবা আর যাবা, তাহলে তো তোমার মনে প্রথমে এই প্রশ্নটাই আসবে যে আমি কখন আসবো, কখন যাব। অর্থাৎ টাইমটা লাগবে, আসবো, যাব, আবার আসবো, কিন্তু কখন। অর্থাৎ যদি কোনো একটা লুপ কমপ্লিট করতে হয়, লুপ কমপ্লিট করার ফার্স্ট রুলসটাই হলো এখানে একটা টাইম দিতে হবে। টাইম আমাদের অবশ্যই নির্দেশ করতে হবে যে কতক্ষণ অন থাকবে, কতক্ষণ অফ থাকবে, না হলে এই কোডটা দিলে কিছুই হবে না। কারণ অন অফ তো কি করবে অর্ডিনো, এখন অন করবে নাকি অফ করবে, কখন অন করবে কখন অফ করবে, কোনো কিছুই হবে না। লাইটটা যেরকম আছে ওরকমই থাকবে, জ্বলবেই না। তো আমাদের ফার্স্টে হাই এর নিচে আরেকটা লাইন ক্রিয়েট করতে হবে। দেন মানে হাই কতক্ষণ, মানে অন হয়ে কতক্ষণ দেরি করবে বা অন হয়ে কতক্ষণ জ্বলে থাকবে, দেরি করার ইংলিশ হলো ডিলে। ডিলে লিখে, যেটা থার্ড ব্র্যাকেট, এটা একটা প্যারামিটার। এন্ড এর মাঝখানে যে টাইমটা লিখবো ততক্ষণ আমাদের অন থাকবে। তবে একটা ব্যাপার হলো, ডিলের ভিতরে মাইক্রো সেকেন্ডে টাইম লিখতে হয়। 1000 মাইক্রো সেকেন্ড সমান 1 সেকেন্ড, অতএব 1000 দিলে 1 সেকেন্ড অন থাকবে। তো আমি 1000ই দিই, 1000। এখন এই পর্যন্ত কিন্তু কাজটা শেষ না। এরকম যদি হয় তাহলে আমি বুঝাই যে আর্ডিনো কি করবে, ফার্স্ট লাইটটা অন করবে, দেন 1 সেকেন্ড অন থাকবে, দেন অফ করবে, দেন সারা জীবন অফই থাকবে। অর্থাৎ একবার অন হয়ে অফ হয়ে যাবে এই কোডটা দিলে। এর কারণ হলো ফার্স্টে বুঝাইতেছে 1 সেকেন্ড অন, দেন অফ কতক্ষণ। টাইম যদি আমরা নির্দেশ না করি তাহলে এটা চিরকাল বা ইনফিনিটি বোঝায়। তো 1 সেকেন্ড অন থাকবে, এরপর ইনফিনিটি টাইম অফ থাকবে, দেন তার মানে হলো সারা জীবন অফই থাকবে, এরপর আর কোনোদিন অন হবেই না। তো আমাদের অফেরও একটা টাইম দিতে হবে। দিলে সেমি দিলাম, তাহলে প্রজেক্টটা দেখতে সুন্দর লাগবে। দিলে 1000, ডিলের পরেও থার্ড একটা সেমিকোলন মার্ক ইউজ করতে হবে। এখন কিন্তু কোডটা পুরো কমপ্লিট, অর্থাৎ 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ। এখন আপনারা চিন্তা করে দেখেন, ফার্স্টে অন করবে অর্ডিনোটা, 1 সেকেন্ড অন থাকবে, দেন অফ করবে, দেন আবার 1 সেকেন্ড অফ থাকবে, দেন আবার অন হয়ে গেল, 1 সেকেন্ড অন থাকবে। অর্থাৎ এখন যদি আমরা শুরু থেকে দেখি, 13 নম্বর পিনটা একটা ইন্টিজার, এটা দিয়ে কখনো পাওয়ার যাবে, কখনো যাবে না। আর্ডিনোর সাপেক্ষে 13 নম্বর পিনটা আউটপুট, এন্ড দেন 13 নম্বর পিনে পাওয়ার দাও 1 সেকেন্ড, পাওয়ার দিও না 1 সেকেন্ড। তো এভাবে এটা পুরো একটা লাইট ব্লিঙ্কিং এর মতো দেখা যাবে। তো আমি যদি এটাকে ভেরিফাই করি, ভেরিফাই ক্লিক করলে এখান থেকে কম্পাইলিং স্কেচেস শুরু হয়ে যাবে, অর্থাৎ দেখবে এখানে কোনো ভুল আছে কিনা। আমি এটা আগে সেভ করছি, এর জন্য এখানে সেভ চাইতেছে না। আপনাদের একটা আসবে যে সেভ করুন, একটা পপআপ আসবে, সেভে জাস্ট ক্লিক করে দেবেন, শেষ। এখন এটা 30 সেকেন্ডের মতো টাইম নেবে এটা চেক করতে, যে কোনো ভুল আছে কিনা, কোডটা রান করবে কিনা। কম্পাইলিং স্কেচ লেখা থাকবে, ঠিক হলে এখানে ডান আপলোডিং বা এরকম কিছু একটা লেখা আসবে। আর ভুল থাকলে এখানে লাল কালি দিয়ে নিচে এরর লেখা আসবে, ডান কম্পাইলিং লেখা আসছে, অর্থাৎ আমাদের কোনো সমস্যা নেই।
সবকিছু সাদা কালি দিয়ে লেখা আসছে, অর্থাৎ কোনো ইরর নেই। কোনো ইরর থাকলে এখানে শো করতো। তো আমাদের এখানে কমপ্লিট। তো এই প্রজেক্টটা সার্কিট ডায়াগ্রামটা এবং প্রজেক্টটা আমি এখন আমার আর্ডিনোতে রান করবো, চলুন দেখে নিই। ভিউয়ার্স, আমরা স্ক্রিন থেকে চলে আসলাম এখানে। এখন আমরা লাইট ব্লিঙ্কিং প্রজেক্টটা করে দেখবো আর বাস্তবে কি হয়। তো এই যে আমাদের আর্ডিনো উনোটা, আর্ডিনো উনো R3 লাগবে একটা, দেন ব্রেডবোর্ড লাগবে, ব্রেডবোর্ডে একটা এলইডি লাগবে অ্যান্ড দুইটা জাম্পার ওয়্যার লাগবে। এই জিনিসগুলো দিয়ে আমরা আমাদের সার্কিটটা কমপ্লিট করব। তো এলইডির যে লং লেগটা, অর্থাৎ এই যে প্রান্তটা, এই প্রান্তটা হলো পজিটিভ আর এই প্রান্তটা হলো নেগেটিভ। তো আমি ব্রেডবোর্ডের ভিতর এটাকে জাস্ট রাখবো পজিটিভ সাইডটা। এখন আমার এই সাইডটা পজিটিভ অ্যান্ড এই সাইডটা নেগেটিভ। আমি দুই সাইডে দুইটা জাম্পার ওয়্যার কানেক্ট করব। পজিটিভে অরেঞ্জ কালারটা কানেক্ট করলাম, নেগেটিভে ব্ল্যাক কালারটা কানেক্ট করলাম। দেন আমি আমার আর্ডিনোটাকে আনবো। আর্ডিনোটাকে আনার পর আমরা বলছিলাম যে পজিটিভটাকে পিন নাম্বার 13-এর সাথে কানেক্ট করতে হবে। তো আমার অরেঞ্জ ওয়্যারটাকে আমি পিন নাম্বার 13-এ কানেক্ট করে দেবো। অ্যান্ড দেন আরেকটা যে ওয়্যার আছে সেটাকে আমরা বলছি নেগেটিভ বা আর্ডিনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করতে হবে। যে আর্ডিনোর 13-এর পাশে একটা গ্রাউন্ড পিন থাকে, কানেক্ট করে দেবো এখানে। অ্যান্ড দেন আমরা আর্ডিনোর সাথে কেবলটা কানেক্ট করব। এরপরে আমরা আর্ডিনোতে কোডটা আপলোড করব পিসি থেকে। ভেরিফাইয়ের পাশে যে বাটনটা আছে সেটাই আপলোড বাটন, সেখানে একবার ক্লিক করব। এর জন্য 30 সেকেন্ডের মতো টাইম লাগবে আপলোড হইতে। বা কোডটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেলে এখানে টিএক্স এবং আরএক্স এর লাইটটা দুইবার করে ব্লিঙ্ক করবে, ব্লিঙ্ক করে অফ হয়ে যাবে। আপলোডিং প্রায় কমপ্লিট। আপনারা এখানে লাইট দেখে বুঝতে পারবেন যে আপলোডিং কমপ্লিট হচ্ছে। দেখুন এখন লাইটটা 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ। এটাই লাইট ব্লিঙ্কিং প্রজেক্ট। অর্থাৎ এখন আমরা একটা লাইটকে আমাদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে শিখে গেলাম। 1 সেকেন্ড অফ থাকবে এবং 1 সেকেন্ড অন থাকবে। এখন আপনারা আপনাদের ক্রিয়েশনটাকে এখানে এক্সটেন্ড করতে পারেন, অর্থাৎ লাইটের টাইমটাকে চেঞ্জ করতে পারেন। 1 সেকেন্ডের থেকে কম সময় দিয়ে অন অফ করলে এটা একটু জোরে দেখা যাবে। অ্যান্ড যদি এরকমও করতে পারেন যে 2 সেকেন্ড অন থাকবে, 3 সেকেন্ড অফ থাকবে, 5 সেকেন্ড অন থাকবে, আবার 1 সেকেন্ড অফ থাকবে। অর্থাৎ টাইমটাকে চেঞ্জ করে আপনাদের ক্রিয়েশনটাকে এখানে আনতে পারেন। অথবা 2-3টা লাইট একসাথে কানেক্ট করতে পারেন। তো আমি আজকের বেসিক প্রজেক্টটা এই পর্যন্তই দেখালাম। ধন্যবাদ।